আলহামদুলিল্লাহ আপনাদের জন্য ওয়েবসাইটটা ফুল কমপ্লিট করে ফেললাম। এখন আপনারা এই ওয়েবসাইটটা নিয়ে আপনারা আপনাদের ডোমেন হোস্টিংয়ে নিজের কন্ট্রোলে রাইখা নিজেদের মতো করে ইউজ করতে পারবেন। তো আমি গতকালকে পোস্ট দিছিলাম এই টুলটা নিয়ে। তো অনেকেই দেখি ভালো সাড়া দিচ্ছিলেন, প্রায় 239 জনের মতো রিঅ্যাক্ট করছেন অ্যান্ড 119 জনের মতো কমেন্ট করে জানাইছেন যে এটা অনেক হেল্পফুল হবে। তো এই টুলটা কাদের জন্য যদি আমি একটু ক্লিয়ার করি, যারা এজেন্সি চালান, মার্কেটিং নিয়ে কাজ করেন, অ্যাডস ক্যাম্পেইন নিয়ে কাজ করেন, এটা শুধুমাত্র মেটা অ্যাডের জন্য। অনেকে জিজ্ঞেস করতেছেন যে গুগল অ্যাডস কাজ করবে কিনা। গুগল অ্যাডসের জন্য এটা বানানো হয় না বা গুগল অ্যাডস কাজ করবে না। নেক্সট প্রজেক্টে আমরা গুগল অ্যাডস নিয়ে কাজ করব। তো এটা হচ্ছে মেটা নিয়ে বানানো। তো এইখানে মেটার যদি আপনি আইডি দেন, মনে করেন এইখানে একটা ডেমো আইডি দেওয়া হয়েছে টেস্ট পারপাসে, যাতে আপনারা টেস্ট করে দেখতে পারেন ট্যাম্পলেটটা কেমন কাজ করে। তো এরপর যদি রেজাল্ট সিলেক্ট করেন এবং কতদিন, টুডে, ইয়েস্টারডে, লাস্ট অ্যান্ড কাস্টম সিলেক্ট করার অপশন আছে। তো আমি দিচ্ছি লাস্ট 7 দিনের রেজাল্ট দেখতে চাই। ভিউ রিপোর্টে ক্লিক করলে এরকম একটা রেজাল্ট দেখাবে। এখানে ক্যাম্পেইনের নাম দেখাবে, ক্যাম্পেইন আইডি দেখাবে, এরপর লাস্ট কত দিন, এরপর সেলস দেখাবে, আরওআই দেখাবে, তারপর টোটাল স্পেন্ড দেখাবে, এরপর হচ্ছে ডিটেলস, এইখানে একটা ডাটা দেখাবে। তো এরপর যদি ডাউনলোড পিএনজিতে ক্লিক করি তাহলে কিন্তু একটা ইমেজ ডাউনলোড হবে। চাইলে এই ইমেজটাকে ডাউনলোড করে ক্লায়েন্টকে দিতে পারেন, অথবা পিডিএফে কনভার্ট করে অথবা প্রিন্ট করেও ক্লায়েন্টকে প্রোভাইড করতে পারেন। অথবা যদি ক্লায়েন্টকে এই লিঙ্কটা প্রোভাইড করেন, সার্চ করার পর যে লিঙ্ক আসবে সেই লিঙ্কটাও আপনি ক্লায়েন্টকে দিলে লিঙ্কে ক্লিক করলে ডিরেক্টলি এই রেজাল্টটা দেখতে পারবে। অথবা আপনার ওয়েবসাইটের লিঙ্ক প্লাস আছে যে ক্যাম্পেইন আইডিটা যদি দেন, আপনার ক্লায়েন্টের ক্যাম্পেইন আইডি বা যে ক্যাম্পেইনটা রান করছেন সেই আইডিটা যদি দেন, তাহলে ক্লায়েন্ট কিন্তু এখানে সার্চ করে দেখতে পারবে। আর কথা হচ্ছে যে এই ওয়েবসাইটটা আমার আন্ডারে থাকবে কিনা, আমার ডোমেন হোস্টিংয়ে থাকবে কিনা, না, এটা হচ্ছে আমি আপনাদের টেমপ্লেট ফাইল দিয়ে দিব। আপনার ওই টেমপ্লেট ফাইলটা আপনি আপনার ডোমেন হোস্টিংয়ে আপলোড করবেন, আপনার কন্ট্রোলে থাকবে। লাইক আপনার এজেন্সি হচ্ছে, মনে করেন আপনার এজেন্সি হচ্ছে বরবেলা.com। তো আপনি কি করবেন, একটা সাব ডোমেন ক্রিয়েট করবেন, লাইক হচ্ছে অ্যাডস ads.borbella.com, এরকম একটা লিঙ্ক বানাবেন বা সাবডোমেন তৈরি করবেন। এই সাবডোমেনে হচ্ছে আপনি আপনার এরকম একটা ওয়েবসাইট ইনস্টল করবেন। তো এই টেমপ্লেটটা কোথায় পাবেন, কিভাবে ইনস্টল করবেন তার পুরো প্রসেস দেখাবো। তো যেটা বলতেছিলাম যে এরকম একটা ডোমেনে তারপর আপনি এই ইউআরএলটা ক্লায়েন্টকে দিবেন, আপনার ইউআরএলটা ক্লায়েন্টকে দিবেন, ক্লায়েন্ট এবং আপনি আপনার ক্যাম্পেইন আইডি দিবেন। এটা অন্য কেউ এই রেজাল্ট দেখতে পারবেন, আপনার ক্লায়েন্টকে দিবেন আইডি, আপনার ক্লায়েন্টই শুধু এই রেজাল্টটা দেখতে পারবে। তো এরকম রেজাল্ট দেখতে পারবে। তো ফুল ওয়েবসাইটটা যদি আমরা একটু দেখি, আমরা যদি হোমে ক্লিক করি, তো এটা হচ্ছে ফুল ওয়েবসাইট। এখানে ওয়েবসাইটে কিভাবে কাজ করে, কিভাবে রেজাল্ট শো করবে, তো বিস্তারিত এখানে ডিটেলস দেওয়া আছে। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যখন আমরা রেজাল্ট দেখার জন্য সার্চ করব, তখন আর আদার্স কোনো কন্টেন্ট দেখাবে না, ফুটারে আর কোনো অংশ দেখাবে না, জাস্ট রেজাল্টটাই দেখাবে আর হিরো সেকশনটা দেখাবে। আর এটা কিন্তু টোটালি ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো। আর এটা আপনারা কোথায় পাবেন, এটা পাবেন হচ্ছে বরবেলাতে পাবেন। আপনারা বরবেলাতে গিয়ে যদি গুগলে সার্চ করেন বরবেলা লিখা, এই টেমপ্লেটটা হচ্ছে বরবেলাতে পাবেন। আর এর আগে যদি আমি একটু এটার ব্যাকএন্ডটা দেখাই, আমি এটার লোকাল হোস্টে আছে, আমি এটা একটু লগ ইন করি। তো ব্যাকএন্ডটা হচ্ছে এমন, ব্যাকএন্ডে একটা থিম ইউজ করা হয়েছে, কাস্টম থিম অ্যাডস রিপোর্ট নামে। এরপর প্লাগইন সেকশনে কোনো প্লাগইন ইউজ করা হয়নি। তারপরে এইখানে অ্যাডস রিপোর্ট নামে একটা ফাংশন আছে, যেখানে ক্লিক করলে এইখানে আপনার মেটায় অ্যাক্সেস টোকেন দিতে হবে। এরপর হচ্ছে মাল্টিপল, আপনার মনে করেন 10টা ক্লায়েন্ট আছে, 10টা ক্লায়েন্টের জন্য 10টা অ্যাড অ্যাকাউন্ট, 10টা অ্যাকাউন্টে কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। লাইক হচ্ছে ক্লায়েন্টের নাম দিচ্ছি আমি, মনে করেন সুবাহান। এরপর হচ্ছে এইভাবে আমি একটা দাঁড়িয়ে দিয়ে দিলাম। এরপর হচ্ছে এখানে আইডি দিয়ে দিবেন, এখানে এক দিয়ে আপনি একটা আইডি দিয়ে দিবেন। তো এইভাবে আবার এন্টার দিয়ে আপনি আপনার মাল্টিপল ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টের আইডি দিবেন। এই মেটা অ্যাক্সেস টোকেন আর হচ্ছে আইডি যদি আপনি না দেন, তাহলে তো রিয়েল ডাটাটা আপনাকে দেখাইতে পারবে না, ডাটাটা কই থেকে দেখাবে। তো এই জন্য মেটা অ্যাক্সেস টোকেন দিবেন, এরপর হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট দেবেন। এরপর রিপোর্টে আপনি কেমন রিপোর্ট দেখতে চাচ্ছেন ভেরিফাই করতে পারবেন, ক্যাম্পেইন টেস্ট করতে পারবেন, ক্যাশ, এই অপশনগুলো আছে। এখন মেটা অ্যাক্সেস টোকেন কোথায় পাবেন, আপনি যদি চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করেন অথবা ইউটিউবে ভিডিও দেখেন, তাহলে অনেক ভিডিও পাবেন। এছাড়াও আপনি আমাদের বরবেলাতেও সেটআপ ভিডিও দেওয়া আছে। এই ভিডিওতে আমি বিস্তারিত এখানে না দেখাই। এইখানে যেমন এই যে বরবেলাতে গেলে যে টেমপ্লেটটা আছে, এই টেমপ্লেটটা ওপেন করবেন। টেমপ্লেটটা ওপেন করলে একটু নিচে দেখবেন যে টেমপ্লেট ইম্পোর্ট গাইড। এই ভিডিওটা যদি আপনি দেখেন ফুল, এই ভিডিওতেই দেখানো হয়েছে কিভাবে আপনি এটা কোথায় গেল, এইখানে মেটা অ্যাক্সেস টোকেন কোথায় পাবেন এবং অ্যাড অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করবেন। তো ভিডিওটা দেখে নিয়ে এই ভিডিওতে বিস্তারিত দেখানো হয়েছে, এবং ট্যাম্পলেটটাও কিভাবে ইম্পোর্ট করবেন, ট্যাম্পলেটটা কিভাবে ডাউনলোড করবেন এবং আপনি আপনার ওয়ার্ডপ্রেসে কিভাবে ইনস্টল করবেন সেটার প্রসেসও কিন্তু এই ভিডিওতে দেখানো হয়েছে। তো আপনারা যারা ইচ্ছুক,
মানে এটা নিয়ে কাজ করতে। তারা একটু কষ্ট করে আপনার বড়বেলাতে আসবেন। আসার পর হচ্ছে এই ভিডিওটা আপনারা দেখবেন।